ওদের নৌকা ছেড়ে মাটি পথে যাওয়ার সিদ্ধান্ত একদম ঠিক ছিল, কারণ ওই আদিবাসীগুলো খুব সহজেই অন্য কাউকে খুঁজে বের করে আগুন ধরিয়ে দিয়েছিল। আর এখন এই ফাঁকা নৌকাটি দেখে ওই আদিবাসীগুলো বুঝে যায় যে এরা সবাই জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে আছে। এবার পরের দিন সকালে দেখা যায় জঙ্গলের মধ্যে গ্লাসের দলের বাকি লোকজন ঘুমিয়েছিল। তখন গ্লাস ওদের পাহারা দিচ্ছিল, আর ওখানে পাহারা দেওয়ার সময় অন্য দল থেকে একটু দূরে চলে আসে, আর ওখানে জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা ভাল্লুকের বাচ্চা দেখতে পায়। আর এইবার ওই বাচ্চাগুলোর উপর থেকে নিজের নজর সরানোর আগেই পিছন থেকে ওই ভাল্লুকগুলোর মা ছুটে এসে গ্লাসের উপর আক্রমণ করতে শুরু করে। আসলে ওই বড় ভাল্লুকটি মনে করছিল গ্লাস হয়তো ওখান থেকে ওই বাচ্চাদের মারতে আসছে, সেই জন্য ওই মুহূর্তে ওই ভাল্লুকটি প্রচন্ড হিংস্র হয়ে গিয়ে গ্লাসকে মাটিতে ফেলে পিছন দিক দিয়ে ওকে আঘাত করতে শুরু করে, আর একবার তাকে মুখে তুলে আশেপাশে ছুঁড়ে মারে। এবার দেখা যায় যে বিশাল আকৃতির ভাল্লুকটি নিমেষের মধ্যেই গ্লাসকে গুরুতরভাবে আহত করে দিয়েছে। আর যেহেতু গ্লাস এই মুহূর্তে নিজের দল থেকে বেশ কিছুটা দূরে এসেছিল, সেই জন্য তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। আর এই আক্রমণের জন্য গ্লাসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর এখন ওর কোনোভাবেই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এবার দেখা যায় বেশ কিছুক্ষণ ধরে গ্লাসকে মারার পর ভাল্লুকটি ওর থেকে একটু দূরে সরে গেছে, আর এই সুযোগে ও পাশে থাকা বন্দুক দিয়ে ওই ভাল্লুকটার দিকে একটা গুলি চালায়, কিন্তু গুলি ভাল্লুকটার মুখে বা মাথায় না লেগে কাঁধের কাছে লাগে, যে কারণে ওই মুহূর্তে ভাল্লুকটির কোনো ক্ষতি হয় না। উপরস্থ আরো বেশি রেগে গিয়ে গ্লাসের উপর আবার আক্রমণ করতে শুরু করে। এবার দেখা যায়